Name Devojit Mondol, Class 11, Roll number 9, Section B. Subject Biology, Project Subject Flower Division. Our Biology Sir পল্লব কুমার মণ্ডল। একটি উদ্ভিদের সৌন্দর্য আকর্ষণীয় অংশ হল ফুল। এটি উদ্ভিদের যৌনজননে সাহায্য করে। একটি আদর্শ ফুলের 4টি ভিন্ন ভিন্ন স্তবক থাকে। এই স্তবকগুলোর বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। বৃতি হলো ফুলের সবচেয়ে বাইরের স্তবক এবং এই অংশগুলিকে বৃত্তাংশ বলা হয়। সাধারণত বৃত্তাংশ সবুজ পাতার মতো হয় এবং কুড়ি অবস্থায় ফুলকে সুরক্ষা প্রদান করে। দলমণ্ডল, দলমাংশগুলির সমন্বয়ে দলমণ্ডল গঠিত হয়। দলমণ্ডলগুলি সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। দলমণ্ডলগুলি আকৃতি উদ্ভিদভেদে অনেকটাই ভিন্ন ভিন্ন হয়, যথা ভেলভেট, টুইস্টেড, ইনব্রেডাকার, ভ্যাক্সিলার। যখন একটি আবর্তনের বৃত্তাংশ বা দলমাংশগুলো প্রান্ত দ্বারা একে অপরকে শুধুমাত্র স্পর্শ করে, অতিক্রম করে না, তাকে ভেলভেট বলে। উদাহরণ: আকন্দ গাছের ফুল। যখন বৃত্তাংশের এক প্রান্ত পাশের বৃত্তাংশের এক প্রান্তকে বৃত্তাংশের মধ্যে অতিক্রম ঘটে, তখন তাকে পাকানো বা টুইস্টেড বলে। উদাহরণ: জবা ও ঢেঁড়স গাছের ফুল। যখন বৃত্তাংশগুলি একটি অপরটিকে অতিক্রম করে কিন্তু এই অতিক্রম কোনো নির্দিষ্ট অভিমুখে হয় না, তাকে ইমব্রেলাকার পুষ্পবিন্যাস বলে, যেমন গুলমোহর, ক্যাশিয়া গাছের ফুল। মটর এবং সিম ফুলের 5টি দলমাংশ থাকে। সবচেয়ে বড় দলমাংশটি পার্শ্ববর্তী দলমাংশকে অতিক্রম করে। এই দলমাংশদ্বয় আবার ভেতরের দিকে ক্ষুদ্রতম দলমাংশদ্বয়কে অতিক্রম করে। এই ধরনের পুষ্পবিন্যাসকে ভ্যাক্সিলারি পুষ্পবিন্যাস বলা হয়। পুংকেশ্বর। পুংকেশ্বর ফুলের পুংজনন অঙ্গ হিসেবে থাকে। প্রতিটি পরাগধানী সাধারণত 2টি খণ্ড বিশিষ্ট। প্রতিটি খণ্ড 2টো প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। পরাগথলি বলে। পরাগরেণুগুলি পরাগথলি থেকে উৎপন্ন হয়। যখন পুংকেশ্বরগুলি পাপড়ির সঙ্গে যুক্ত থাকে, তখন তাদের দললগ্ন পুংকেশ্বর বলে। উদাহরণ: বেগুন ও ধুতরা গাছ। যখন পুংকেশ্বরগুলি পুষ্পপটের সঙ্গে যুক্ত থাকে, উদাহরণ: লিলি ফুলের পুংকেশ্বর। ফুলের পুংকেশ্বরগুলি পরস্পরের থেকে আলাদা থাকতে পারে বা ভিন্ন ভিন্নভাবে যুক্ত থাকতে পারে। পুংকেশ্বরগুলি একগুচ্ছ বা দ্বিগুচ্ছ হতে পারে। দ্বিগুচ্ছ পুংকেশ্বর মটর, 2-এর বেশি গুচ্ছ পুংকেশ্বর লেবু। স্যালভিয়া ও সর্ষে গাছের পুংকেশ্বর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে। স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক ফুলের স্ত্রী জননাঙ্গ হিসেবে থাকে এবং এক বা একাধিক গর্ভপত্রের সমন্বয়ে গঠিত। স্ত্রীস্তবক গর্ভপত্র, গর্ভমুণ্ড, গর্ভাশয় 3টি অংশ নিয়ে গঠিত। অমরা বিন্যাস। গর্ভাশয়ের ভেতরে ডিম্বকের সজ্জা রীতিকে অমরা বিন্যাস বলে। অমরা বিন্যাস বিভিন্ন ধরনের হয়, যথা প্রান্তীয়, অক্ষীয়, বহুপ্রান্তীয়, কেন্দ্রীয় ও মুক্ত কেন্দ্রীয়। প্রান্তীয় অমরা বিন্যাসে অমরা গর্ভাশয়ে অঙ্কীয় সন্ধি বরাবর একটি উঁচু স্থান গঠন করে এবং ডিম্বকগুলি এই উঁচু স্থানের ওপর 2টি সারি সজ্জিত থাকে। উদাহরণ: মটর। প্রকোষ্ঠ গর্ভাশয় অমরাটির অক্ষীয় হয় এবং ডিম্বকগুলি সেই অক্ষের সাথে যুক্ত থাকে, তখন তাকে অক্ষীয় অমরা বিন্যাস বলা হয়। উদাহরণ: জবা, টমেটো ও লেবু।